হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিটি টেক প্রোডাকশন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা প্রিমিয়ার প্রো ওপেন করে একটি প্রজেক্ট ক্রিয়েট করবেন। প্রজেক্ট ক্রিয়েট করার পর কিভাবে ভিডিও ইম্পোর্ট করবেন এবং একটি সিকোয়েন্স ক্রিয়েট করবেন, এগুলোই আজকে দেখাবো। সো লেটস স্টার্ট। সো অ্যাট ফার্স্ট আপনাদের প্রিমিয়ার প্রো ওপেন করে নিতে হবে। আমি 2021 এডিশনটা ইউজ করছি, আপনারা যে কোনো এডিশন ইউজ করতে পারবেন, সেম ইন্টারফেস থাকবে। সো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং লেফট সাইডে আপনারা দেখতে পারবেন দুটি অপশন আছে, নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্ট। সো নিউ প্রজেক্টে ক্লিক করে আপনারা নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন, যেখানে আপনি ভিডিওটা এডিট করবেন। বা যদি আপনার অলরেডি কোনো প্রজেক্ট ক্রিয়েট করা থাকে কোনো ফোল্ডারে, তাহলে আপনারা ওপেন প্রজেক্টের ক্লিক করে সেই প্রজেক্ট ওপেন করে নিতে পারবেন, বা আপনার রিসেন্ট প্রজেক্টের মধ্যে যদি সেগুলো থাকে দেন আপনারা ওপেন করতে পারবেন এখান থেকেও ডিরেক্টলি। সো আমরা যেহেতু নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করব, সো আমাদের অবভিয়াসলি নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। সো লেটস ক্লিক অ্যান্ড দেন আমাদের প্রজেক্টটার যে কোনো একটা নাম দিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল আমি দিলাম ABCD, আপনারা যে কোনো নাম দিয়ে দিতে পারেন। দেন আমাদের লোকেশন সিলেক্ট করতে হবে যে কোন লোকেশনে বা কোন ফোল্ডারে আমরা আমাদের প্রজেক্টটা সেভ করব। সো আমরা এখানে কিন্তু ব্রাউজে ক্লিক করে আমাদের লোকেশনটা আমরা সিলেক্ট করতে পারবো, লাইক আমরা কোন ফোল্ডারে প্রজেক্টটা সেভ করব। সো আমার অলরেডি একটা ফোল্ডার সিলেক্ট করা আছে। সো আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করছি আপনাদের দেখানোর জন্য আবার। দেন এখানে ভিডিও ফরম্যাট, অডিও ফরম্যাট, ক্যাপচার ফরম্যাট, এগুলো বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলোই রাখবেন, এখানেও কোনো চেঞ্জ করার দরকার নেই। দেন আমরা জাস্ট ওকে প্রেস করব। ওকে, সো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখানে আপনারা প্রজেক্ট প্যানেল দেখতে পাচ্ছেন অ্যান্ড এটা আমাদের টাইম লাইন। এখানে কোনো সিকোয়েন্স নাই, আমি সিকোয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাচ্ছি। তার আগে বলে নেই, প্রজেক্ট প্যানেলে মূলত আমরা যে মিডিয়াগুলো ইম্পোর্ট করব সেগুলো লিস্ট আকারে শো করবে এখানে। আপনারা এখানে ডাবল ক্লিক করে ভিডিও ইম্পোর্ট করতে পারেন, যে কোনো অডিও ইম্পোর্ট করতে পারেন বা মিউজিক, যেটাই হোক, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ইম্পোর্ট হিয়ার। অ্যান্ড এখানে কিন্তু লিস্ট আকারে সবগুলো শো করবে। বা আপনারা যদি চান কোনো ফোল্ডার থেকে ড্র্যাগ করে এনে এখানে আপনারা ড্রপ করতে পারবেন। বাট আমি ডাবল ক্লিক করে মিডিয়া ইম্পোর্ট করব। সো আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করছি অ্যান্ড আমি লাইক র্যান্ডম একটা ভিডিও চুজ করব, লাইক এটা চুজ করলাম অ্যান্ড চুজ করার পর আমি ওপেনে ক্লিক করব। আচ্ছা, সো যারা বিগিনার এডিটর আছেন, লাইক ফার্স্ট টাইম প্রিমিয়ার প্রো ওপেন করছেন, তারা হয়তো লাইক সিম্পলি এটা ড্র্যাগ করে আপনারা এখানে ড্রপ করে দেবেন টাইমলাইনে। বাট উই উইল নট ডু দিস। দেখেন এখানে কিন্তু কোনো সিকোয়েন্স নেই, এখানে কিন্তু নো সিকোয়েন্স লেখাই আছে টাইমলাইনের মধ্যে। বাট আমরা আগে একটা সিকোয়েন্স ক্রিয়েট করব। আমরা যদি সিম্পলি এটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেই, তাহলে কিন্তু এই ভিডিওর যে ফরম্যাটটা আছে, এই ভিডিওর যে ফ্রেম রেট, এই ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিও, সেই অনুযায়ী কিন্তু আপনার পুরো ভিডিওটা হয়ে যাবে। আই মিন এটার উপরে যদি আপনি অন্য আরেকটা ভিডিও অ্যাড করেন, তাহলে এই ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিও সেটার সাথে কিন্তু অন্য আরেকটা ভিডিও আপনি যেটা ইম্পোর্ট করেছেন সেটা কিন্তু ম্যাচ হয়ে যাবে। সো আমাদের নতুন একটি সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে, যাতে মাঝখানে যদি আমরা অন্যান্য ভিডিও বা ক্লিপ ইম্পোর্ট করি বা বসাই, তখন যাতে সিকোয়েন্সটা ঠিক থাকে, সেম থাকে। এখন হইতে পারে যে আপনি একটা ভিডিও ইম্পোর্ট করলেন, এটা সাপোজ এটা 9:16 রেশিওর একটা ভিডিও, অ্যান্ড এটার উপর আপনি যদি 16:9 রেশিওর একটা ভিডিও ইম্পোর্ট করেন বা উপরে রাখেন, তাহলে কিন্তু জিনিসটা ভালো দেখাবে না। সো আমাদের নতুন একটি সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। সো সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য আপনারা চলে যাবেন ফাইলে, ফাইল থেকে নিউ থেকে সিকোয়েন্স, দেন আপনাদের চলে যেতে হবে সেটিংসে। এখন আমাদের মেইন কাজটা করতে হবে। মেইন কাজটা এখানেই সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য এখানে এডিটিং মোডটা দেখতে পারবেন, এখানে ডিভি পাল দেওয়া, বাট এখানে আমরা কাস্টম সিলেক্ট করব। একদম টপে চলে আসবেন, দেখবেন যে একদম টপে কাস্টম লেখা আছে, আমরা জাস্ট সিম্পলি কাস্টমে রাখবো। দেন টাইম বেসটা যে আপনি কত ফ্রেম পার সেকেন্ডে আপনি ভিডিওটা এডিট করবেন, এটা আপনার ইচ্ছা। আপনি যদি সিনেমেটিক FPS চান তাহলে 24 দিতে পারেন, বা আপনি যদি একটু ফাস্ট দেখাতে চান বা পরে স্লো মোশন করতে চান তাহলে 60 ফ্রেম পার সেকেন্ড বেস্ট। আমি 60 ফ্রেম পার সেকেন্ডটাই সিলেক্ট করছি। অ্যান্ড পিক্সেল অ্যাসপেক্ট রেশিও আপনাদের অবশ্যই সব সময় স্কোয়ার পিক্সেলসটা রাখতে হবে।
এখন আমরা ফ্রেম সাইজটা সিলেক্ট করব। আমরা অবশ্যই 1080p-তে ভিডিওটা এডিট করব। 4K-তে এডিট করার মতো পিসি আমার নাই, সো আমাদের 1080p ইউজ করতে হবে। সো আমরা হরাইজন্টালে এখানে দেব 1920 বাই 1080p, হরাইজন্টাল 1920 অ্যান্ড ভার্টিক্যাল 1080। দেন আমরা জাস্ট হচ্ছে এন্টার প্রেস করে দেব। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা টাইমলাইন বা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখন আমরা করব কি, ভিডিওটা ধরে টাইমলাইনে বা আমাদের সিকোয়েন্স যেটাকে আমরা ক্রিয়েট করেছিলাম সেখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর দুইটা অপশন আপনারা দেখতে পারবেন, একটা হচ্ছে চেঞ্জ সিকোয়েন্স সেটিংস আর একটা হচ্ছে কিপ এক্সিস্টিং সেটিংস। আমরা যদি চেঞ্জ সিকোয়েন্স সেটিংস দেই তাহলে কিন্তু এই ভিডিওর যে সিকোয়েন্স, এই ভিডিওর সিকোয়েন্সটা কিন্তু টাইমলাইনে অ্যাপ্লাই হয়ে যাবে অ্যান্ড আমরা যেই সিকোয়েন্সটা ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। বাট আমরা কিন্তু কিপ এক্সিস্টিং সেটিংসটা ক্লিক করব, কারণ আমরা তো নতুন একটা সিকোয়েন্স ক্রিয়েট করেছি, রাইট? সো আমাদের সেখানে আমরা ভিডিওটা এডিট করতে চাই, সো আমরা কিপ এক্সিস্টিং সেটিংস দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু একটু জুম আউট হয়েছে। এটা কিভাবে আমরা স্ক্রিনের সাথে ফিট করব? সো ফিট করার জন্য আপনারা জাস্ট এখানে রাইট ক্লিক করবেন ভিডিওর উপরে অ্যান্ড দেন একটু নিচে চলে যাবেন। দেন এখানে আপনারা সেট টু ফ্রেম সাইজ দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু ফিট হয়ে গিয়েছে। সো আমি যদি স্পেস ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটা প্লে হওয়া স্টার্ট হবে। সো এখন আরেকটা কাজ আমাদের করতে হবে, লাইক এটা কিছুক্ষণ পর পরই করতে হবে, যেটা হচ্ছে আমাদের প্রজেক্টটাকে সেভ করতে হবে। প্রজেক্টটাকে সেভ করার জন্য আপনারা জাস্ট Ctrl+S ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে, আই মিন প্রজেক্টটা সেভ হয়ে যাবে। প্রজেক্ট সেভ না করলে দেখা যাবে যে আপনি হঠাৎ করে এডিট করে রেখেছেন কোনো একটা জায়গায়, কোনো একটা পর্যায়ে গিয়ে আপনি হচ্ছে আপনার ইলেকট্রিসিটি চলে যায় বাসার, তখন কিন্তু আপনি যখন ইলেকট্রিসিটি ব্যাক করবে তখন কিন্তু আপনারা যে জায়গায় শেষ করেছিলেন এডিটিং সেই জায়গা থেকে কিন্তু আর এডিট করতে পারবেন না, আপনারা আবার প্রথম থেকে এডিট করা লাগবে। সো আপনারা অলওয়েজ কিছুক্ষণ পর পর Ctrl+S কিন্তু ক্লিক করবেন প্রজেক্টটা সেভ করার জন্য, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, সো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে আমরা প্রিমিয়ার প্রো ওপেন করব, ওপেন করার পর একটা প্রজেক্ট ক্রিয়েট করব, দেন আমরা কিভাবে একটি সিকোয়েন্স ক্রিয়েট করব, অ্যান্ড সিকোয়েন্স ক্রিয়েট করার পর কিভাবে আমরা হচ্ছে টাইমলাইনে ভিডিওটা ইম্পোর্ট করব বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।